হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধার জেঠিমণি বাড়িতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তিনি বলেন, শেষ করে দিল, পোড়ামুখী মেয়েটা সব কিছুই শেষ করে দিল। সাধেকের লোকে ওকে অপয়া বলে। কত ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, কি সুন্দর মানিয়ে গুছিয়ে সংসার করবি তা নয়, বাড়িতে বিবাহযোগ্যী দুটো মেয়ে আছে, সেদিকে কি কোনো খেয়াল আছে? পাড়া প্রতিবেশী যখন এই সমস্ত কথা জানতে পারবে, পাড়ায় আমরা মুখ দেখাবো কি করে? ছোট, এই ছোট, তুই সুধাকে ভালো করে বলে দে, ও যদি হাত থেকে শাখা আর কপাল থেকে সিঁদুরটা মুছেছে, তবে কিন্তু আমি এই বাড়ি থেকে যেদিকে দুচোখ যাই চলে যাব। সুধা তখন কাঁদতে কাঁদতে নিজের মাকে বলে, মা, যে সম্পর্কটাই থাকবে না, সেই সম্পর্কের চিহ্ন সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে? তুমি বিশ্বাস করো মা, আমি নিরুপায় হয়ে এখানে এসেছি। সুধার মা তখন সুধাকে বলে, আমি জানি রে মা, আমি জানি আমার সুধা হার মানার মতন মেয়ে নয়। সুধা তখন নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সুধার মা সুধাকে জড়িয়ে ধরতেই সুধার পিঠের ক্ষতের ওপর হাত পড়ে আর সুধা চিৎকার করে ওঠে। সুধার মা চুল সরিয়ে দেখে পিঠে অনেক বড় ক্ষত। সুধার মা তখন সুধাকে বলে, সুধা, এখানে তোর কি হয়েছে মা, কি হয়েছে আমাকে বল। সুধা তখন উঠে যায়, অন্য সাইডে নিজের কষ্ট, নিজের ক্ষতকে লুকাতে চেষ্টা করে। কিন্তু সুধার মা বারবার সুধাকে অনুরোধ করলে সুধা বলে, মা, তুমি জেঠিকে একদম বলো না মা, এই ধাক্কা জেঠি সহ্য করতে পারবে না, আর জেঠুমনি জানলে তো জেঠুমনি শেষ হয়ে যাবে, আমি তখন নিজেকে একদম ক্ষমা করতে পারবো না, তুমি এই কথাটা জেঠুকে একদম বলো না মা। এরপরেই সুধা ও সুধার মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দেখা যায় 2 বছর পেরিয়ে গেছে। সুধা এখনও সিঁথিতে সিঁদুর ও হাতে শাখাপলা পরে আছে। সুধা নিজের ভাইজিকে স্কুলে পৌঁছে দেয়, আর আসার সময় পাড়ার বখাটে গুন্ডা ছেলে সুধার পিছনে লাগে। সুধা যদিও তাকে ইগনোর করে চলে আসে, কিন্তু পাড়া প্রতিবেশী সুধাকে জিজ্ঞাসা করে, কি রে, তোর স্বামী কেমন আছে, তুই কবে শ্বশুর বাড়ি যাবি? এই সমস্ত কথা শুনতে শুনতে সুধা আজ ক্লান্ত। তাই সুধা বাড়িতে এসে বাথরুমে ঢুকে যায় আর নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলে, হাতের শাখাপলা খুলে ফেলে। এরপরেই সুধা স্নান করে ঠাকুরের সামনে এসে বলে, 2 বছর হলো আমি এখানে আছি, 1 বছর হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর তারপরেও এতদিন এই চিহ্নগুলো আমি বয়ে বেরিয়েছি, কিন্তু আমি আর পারছি না, এই সম্পর্কের মিথ্যে বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না, মিথ্যে অভিনয় করতে করতে আমি ক্লান্ত, সমাজের মানুষ কি বলবে, কে কি বলবে, এই সমস্ত কথা আমি এখন আর ভাবতে চাই না। এই বলেই সুধা নিজেকে অনেকটা স্ট্রং করে নেয়। এদিকে দেখা যায় সুধা পরিবারের সকলের সমস্ত দায়িত্ব পালন করে, সকাল থেকে রাত অবধি সে কাজ করে। এদিকে সুধার জেঠিমণি সুধাকে বকাঝকা করেন, ঠিক তেমনি আবার নিজের চোখের জলও ফেলেন। সুধার পরেও ওই বাড়িতে আরও একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তার বিয়ে না হয়ে এই বাড়ি থেকে পিসির মেয়ের বিয়ে হচ্ছে, তাই তো জেঠিমণি হাউমাউ করে কাঁদছেন আর সেই রাগ উগরে দিচ্ছেন সুধার ওপরে। জেঠিমণিকে বলে, তুমি সুধাকে কেন এত কাজের কথা বলো বলো তো, এই বাড়িতে তো আরও ছেলে মেয়ে আছে। তখনই জেঠিমণি বিভিন্ন এক্সকিউজ দিতে থাকেন, যেমন সুধার যে ছোট বোন, সে তো রূপচর্চায় ব্যস্ত, সে যেতে পারবে না, তার স্কিন নষ্ট হয়ে যাবে। আর সুধার বড় ভাই, সে তো কাজে ব্যস্ত, আর ছোট ভাই, তার তো বাজার করার মতন বয়সই হয়নি। সুধা তখন বলে, তুমি চিন্তা করো না জেঠু, আমি ঠিক বাজার করে নিয়ে আসতে পারবো, এমনি তো আমি গয়না পালিশ করতে দিয়েছি, গয়নার দোকানে আমাকে যেতে হবে, আসার পথে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এরপরেই সুধা বাজারে যায়, আর সেখানেই ঘটে আরও একটা কাণ্ড। বাজারে একটা মেয়েকে কিছু গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে, কেননা সেই মেয়েকে সেই গুন্ডা জোর করে